10 ডিসেম্বর ইউটিউব বন্ধ হয়ে যাবে, এই টাইপের কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই আতঙ্কে আছেন আসলে 10 ডিসেম্বর কি হতে যাচ্ছে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ক্ষেত্রে চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে কিনা, আপনারা যারা ইনফরমেশনগুলো পাচ্ছেন এটা সত্য কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন 10 ডিসেম্বর যে চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে, আপনার চ্যানেল ডিজেবল হয়ে যাবে, এটা কতটা সত্য, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দশ ডিসেম্বরের নতুন আপডেটটা আসলে কি? অনেকে জানেন এটা ইউটিউবের একটা নতুন পলিসি। ইউটিউবের অনেকগুলো পলিসি আছে, অনেকগুলো পলিসির মধ্যে এই পলিসিটা হচ্ছে একটা নতুন পলিসি। ইনফরমেশনটা হচ্ছে একটা নর্মাল ইনফরমেশন, এতে আতঙ্ক হওয়ার কিছু নেই। ইউটিউব এই পলিসির মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইউটিউব যদি চায় তাহলে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে আপনি যদি ইউটিউব ফ্রেন্ডলি হন না, বা তাদের যদি কোন বেনিফিট না আসে, ধরুন আপনি ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওগুলো আপলোড করছেন, সেই ভিডিওটা কোন অ্যাডভার্টাইজার বা কোন কোম্পানির দ্বারা মনিটাইজ বা এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, যে এই ভিডিওটাতে অ্যাড দেবে, আপনার ভিডিওটি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না, এই ভিডিওটির মধ্যে ইউটিউব অ্যাড দেবে না। তো দেখা যাচ্ছে যে আপনি আপনার ভিডিওতে এই অ্যাডটা দিচ্ছেন না, তারা অ্যাড দিতে পারছে না, দেখা যাচ্ছে তাদের রেভিনিউটা জেনারেট হচ্ছে না, মানে আপনার ভিডিওতে তারা ইনকাম করতে পারছে না। আপনারা যে ইনকামটা করতেছেন, মনে করেন আপনি যদি $10 ইনকাম করেন, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু 45% ডলার রেখে দিয়ে বাকি ডলার কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে, 55% ডলার আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ভিডিও দিচ্ছেন কিন্তু আপনার মনিটাইজেশন এনেবল হয় নাই, বা দেখা গেছে আপনি মনিটাইজেশন করেন নাই, আপনার কন্টেন্টগুলো এরকম টাইপের যে ভিউয়ার্স ফ্রেন্ডলি না, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না। অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি বলতে অন্য মানুষের ভিডিওতে অ্যাড দেয়, আপনার ভিডিওতে অ্যাড দেয় না, তার মানে হচ্ছে আপনার ভিডিওটা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না। তার কারণ হতে পারে আপনার অ্যাডাল্ট কন্টেন্ট, কাটাকাটি মারামারির কন্টেন্ট, এই টাইপের ভিডিওতে অ্যাডভার্টাইজার অ্যাড দেয় না। এই টাইপের চ্যানেল যদি আপনার হয়, সেই ক্ষেত্রে আপনার ইউটিউব রাইটেড কোন প্রকার ভায়োলেশন ছাড়া, কোন প্রকার প্রবলেম ছাড়া তারা চাইলে এই চ্যানেল টার্মিনেট করে দিতে পারে, ডিজেবল করে দিতে পারে, তারা চাইলে যা মন চায় তা করে দিতে পারে। সেই ধরনের রাইট তাদের হাতে তারা রাখে। এটাকে দেখা গেছে অনেকে এভাবে উপস্থাপন করতেছেন যে আপনি নতুন ইউটিউবার হলে আপনার জন্য অনেকগুলো স্ট্রাগল করতে হবে, আপনি মনিটাইজেশন পেলে আপনি ঠিকঠাক করে ভিডিও আপলোড দিতে হবে, অল্প ইনকাম হলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে। আসলে জিনিসটা এরকম কোন কিছু না। এই জিনিসটার মাধ্যমে স্পষ্টভাবে আমি বলতে চাই, ধরুন আপনি ভিডিও দিচ্ছেন, আপনি উল্টাপাল্টা ভিডিও তৈরি করছেন, উল্টাপাল্টা ভিডিও আপলোড করলেন, ইউটিউব এই জিনিসটা একটু বেশি দেখে আপনারা ভালো কন্টেন্ট তৈরি করেন না খারাপ কন্টেন্ট তৈরি করেন, সেটার উপর নির্ভর করে আপনার কাছে ভালো অ্যাড দিবে না কম দামে অ্যাডগুলা দেবে। আপনার কন্টেন্ট কোয়ালিটিটা কেমন এইটা কিন্তু ইউটিউব দেখতে পারে। আপনার সেই কোয়ালিটিটা যদি কমে যায় তখন ইউটিউব চাইলে আপনার চ্যানেল টার্মিনেট করে দিতে পারে। তো এর মানে এটাই বুঝে নেন আপনার ভিডিওর ভিউজ কম হচ্ছে, অ্যাড কম হচ্ছে, এর কারণে যে আপনার চ্যানেলটা টার্মিনেট করে দেবে, এটা পুরোপুরি ভুল। আপনার ভিউজ যদি 100 হয়, ইনকাম যদি $1 হয়, তাহলে আপনার চ্যানেল থাকবে। কিন্তু এখানে কথা হচ্ছে আপনার কোয়ালিটি কিন্তু ঠিক থাকতে হবে। ধরুন আপনার মাধ্যমে ইউটিউব যদি $1 ইনকাম করে, সেটা যদি ভেজাল মুক্ত হয়, তাহলে দেখা যাচ্ছে ইউটিউব আপনার চ্যানেল রাখবে, আপনার টেনশন করার কিছু নেই। দ্বিতীয়টা হচ্ছে এই নিউজটা ইউটিউব কেন দিল, এটা আসলে কি? ধরুন অনেক ইউটিউবার আছেন যারা ভিডিও তৈরি করেন, তারা স্পন্সর নিয়ে ভিডিও তৈরি করে, কিন্তু কোন অ্যাডভার্টাইজিং তাদের ভিডিওতে দেখায় না, অ্যাডসেন্সের অ্যাডগুলো তারা ইউজ করেন না। তো এতে দেখা যাচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম সে ইউজ করছে, ভিডিও তৈরি করতেছে কিন্তু মনিটাইজ করতেছে না। ধরুন আপনার কাছ থেকে স্পন্সর নিচ্ছে, আরেকজনের কাছ থেকে স্পন্সর নিচ্ছে, এইভাবে করে ভিডিও তৈরি করতেছে।
এবং ভিডিও আপলোড করতেছে এই সিস্টেম করে। এতে কি হচ্ছে, ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু ইউজ হচ্ছে, অ্যাডসেন্স কিন্তু ইনকাম করতে পারতেছে না, ইউটিউব ইনকাম করতে পারতেছে না, আপনি ইনকাম করতেছেন কিন্তু তারা ইনকাম করতে পারতেছে না। এখন কথা হচ্ছে, আমাকে দিয়ে আপনি ইনকাম করতেছেন কিন্তু আমাকে ইনকাম দিচ্ছেন না, বা আমাকে ইনকাম করার কোন সুযোগ দেবেন না, তাহলে আপনাকে আমার সাথে রাখবো না, আমি আপনাকে আমার পাশ থেকে বিদায় করে দেবো। তো এই জিনিসটা তাদের হাতে রাইট নিয়ে যাওয়াতে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটু প্রবলেম। যারা এই টাইপের কন্টেন্ট তৈরি করেন এবং স্পন্সর নিয়ে কাজ করেন, তাছাড়া নতুন যারা আছেন বা অন্যান্য যারা আছেন তাদের জন্য কোনো প্রবলেম না, এ ধরনের কোনো কিছু নাই, কাজ করুন, এগিয়ে যান। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।